আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আসলাম অস্ট্রেলিয়ান ভিসা প্রসেসিংয়ের একটা আপডেট শেয়ার করার জন্য। রিসেন্টলি যেটা হয়েছে যে আমাদের বাংলাদেশ থেকেই অস্ট্রেলিয়া ভিসা প্রসেসিংয়ের বিশেষ করে ট্যুরিস্ট ভিসা সাব ক্লাস 600 এবং স্টাডি পারমিট সাব ক্লাস 500 ফুল প্রসেসিং। ইট মিনস আপনার ভিএফএসের যে কার্যক্রম, তার সঙ্গে ডকুমেন্ট স্ক্রিনিং এবং কুরিয়ার, ইট মিনস আপনার পাসপোর্ট আপনার হাতে পৌঁছানো, এই তিনটা মূল কার্যক্রমই ঢাকা থেকে অস্ট্রেলিয়ান হাইকমিশন শুরু করছে এই গত মাসের জুন থেকে। তো এটা আমাদের জন্য আসলে খুবই একটা বড় ব্যাপার। এখানে তিনটা জিনিস আমাদেরকে হেল্প করবে। একটা হলো যে দ্রুত আপনার আমাদের প্রসেসিংটা হবে আশা করা যায়। তারপরে তৃতীয় হলো যে দিল্লি যাওয়ার যে এত বড় একটা হ্যাসেল আমাদের সামনে ছিল অস্ট্রেলিয়া ভ্রমণের, তার সঙ্গে রিলেটেড নিউজিল্যান্ড ভ্রমণের জন্য যে আপনার দিল্লিতে গিয়ে আমাদের এই ভিসা প্রসেস করতে হতো, এটা একটা বড় হ্যাসেল কাটলো। এবং তৃতীয় হলো যে আমরা আশা করি যে বাংলাদেশ এখন অস্ট্রেলিয়ার যেহেতু একটা ফুল ভিসার ক্ষেত্রে বাংলাদেশেই তারা অটোনোমাসলি কাজ করবে, তো আমরা অনেক বেশি ভালো ডিসিশন পাবো। তো এখন যেটা হলো যে আপনারা জানেন যে যে কোনো উন্নত দেশের ভিসার ক্ষেত্রেই আমাদের যে প্রধান সমস্যাগুলো আমরা পড়ি তার মধ্যে হলো যে আমাদের প্রোফাইলের ল্যাগ। সেক্ষেত্রে আমি বলবো যে কান্ট্রি টাইজের ক্ষেত্রে আমাদের দুর্বলতা। দ্বিতীয় হলো যে আমাদের যেটা হয় যে ট্রাভেল হিস্ট্রি নাই, এবং বাজারে প্রচুর রিউমর, যারা দুষ্ট তারা এটা বলে যে সাদা পাসপোর্টে ভিসা হয়ে যায়। এই ধরনের বিষয়গুলা আমরা আসলে পিছনে আলেয়ার পিছনে দৌড়াতে থাকি, আমরা ট্রাভেল হিস্ট্রি বিল করি না। তৃতীয় হলো যেটা যে আমরা আসলে ডকুমেন্টেশনে ল্যাপসেস থাকি, সেই জন্য আমাদের ভিসা কিন্তু প্রচুর ডিনাই হয় এবং দেরিও হয়। এখন ডকুমেন্টেশনের ক্ষেত্রে কান্ট্রি ট্রাইয়ের যে ডকুমেন্টেশনগুলো সেগুলোই মূলত ইম্পর্টেন্ট। যেমন আপনি বাংলাদেশে কি করেন, আপনি এখানে কিভাবে আপনার ইনকাম করেন, আপনার ব্যাংকে কী ধরনের স্থিতি ব্যালেন্স আছে, আপনি ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংকটা আপনি কীভাবে মেনটেন করেন, আপনার ব্যাংকের লেনদেন কিভাবে কি হয়, তারপরে আপনি যদি স্যালারিড হয় স্যালারি আপনার কিভাবে যায়, আপনার ব্যাকআপ ট্যাক্স ফাইলের অবস্থা কি, এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট থাকে। দ্বিতীয় হলো যেটা হলো যে রিয়েল একটা ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে আপনার স্টেটমেন্ট অফ পারপাস, আপনি কেন যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, কতদিন থাকবেন, কোথায় থাকবেন, এবং এই স্টেটমেন্ট অফ পারপাসের মধ্যেই কিন্তু আপনাকে এনশিওর করতে হবে যে আপনি এই ট্যুরিস্ট ভিসা নিয়ে যাচ্ছেন অথবা আপনি স্টাডি পারমিট নিয়ে যাচ্ছেন, প্লাস 600 হোক অথবা 500, আপনি কিন্তু দেশে ব্যাক করবেন অস্ট্রেলিয়াতে আপনার যেই পারপাসে আপনি যেতে চাচ্ছেন, সেটা আপনার ট্যুরিস্ট পারপাস ঘুরে দেখা অথবা স্টাডি পারপাস পড়াশোনা শেষ করার পর। তো এই ধরনের জিনিসগুলা যাতে আপনি আটকে না যান, আপনাকে আমরা ভালোভাবে গাইড করতে পারি, সেই জন্য আমাদের ইকো ট্রিপার্স এবং স্টাডির সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সর্বক্ষণ আছি আপনাদেরকে এই ব্যাপারে সাপোর্ট দেওয়ার জন্য। আমাদের ঠিকানা হলো ইকো ট্রিপার্স এবং ইকো ট্রিপার্স স্টাডি, বনানী রোড 1, হাউস 120, স্যুট 4D। আর এর সঙ্গে নিউজিল্যান্ডের ই ভিসা নিয়েও একটু কথা বলতে চাই, কারণ নিউজিল্যান্ডের ই ভিসা কিন্তু ফুললি একটা আপনার অনলাইনে ভিসা অ্যাপ্লাই করতে হয়, এখানে বিএফএসের কোনো আপনার বিষয় আসে নাই। কিন্তু আপনার যদি অস্ট্রেলিয়ান ভিসা থাকে হয়, মানে নিউজিল্যান্ড কিন্তু ডকুমেন্টেশনের ব্যাপারে অস্ট্রেলিয়ার উপরে ফুললি নির্ভর করে, যেহেতু পাশাপাশি দেশ একই সাবকন্টিনেন্টে। এবং সবচেয়ে বড় কথা, আপনি কিন্তু নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়ার ভিসা না থাকলে যেতেও পারবেন না। সুতরাং by chance if you got the visa of New Zealand, you must have to got the visa of Australia to go there. এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং আমরা বলবো আমাদের অভিজ্ঞতা থেকে, যেহেতু নিউজিল্যান্ডের ই ভিসা আমরা ইকো ট্রিপার্স বাংলাদেশে একদম সর্বপ্রথম থেকেই করে আসছি, তো আপনি প্রথমে অস্ট্রেলিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করেন, অস্ট্রেলিয়ার ভিসা আপনি পেয়ে গেলেন, নিউজিল্যান্ডের ভিসা কিন্তু আপনার ইনশাআল্লাহ 100% পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই। যে কোনো ভিসা সংক্রান্ত প্রয়োজনে, তার সঙ্গে ট্রাভেল রিলেটেড প্রয়োজনে অথবা স্টাডি রিলেটেড প্রয়োজনে আমাদের ইকো ট্রিপার্সের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। ঠিকানাটা তো বলে দিছি, তার সঙ্গে ডিটেলস, ফোন নাম্বার সহ সব কিছু ইনশাল্লাহ আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।